এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। স্বেচ্ছায় জাতিগত শংসাপত্র ত্যাগ করার নির্দেশ দিল বা আরও একটি সুযোগ দিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশন অফিস। এটা শুধু এই অফিসের ক্ষেত্রে নয়, অন্য অন্য অফিসের ক্ষেত্রেও কার্যকরী হয়েছে এবং বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে নতুন যে রিভাইজ ওবিসি ক্যাটাগরি সেটা নিয়ে রেজাল্ট প্রকাশিত হচ্ছে, সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব। এইটি সাব ডিভিশনাল অফিস দিনহাটার থেকে একটি নোটিশ জারি হয়েছে 18/6/2026, কোচবিহার কাছারি মোড়। তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল। তো পুরোপুরি শুধু এটি একটি সাব ডিভিশনের ক্ষেত্রে নয়, অন্য অন্য সাব ডিভিশনের ক্ষেত্রেও অন্য অন্য জেলার ক্ষেত্রেও কিন্তু এই নোটিশ জারি হচ্ছে। তো কী রয়েছে? শংসাপত্র, জাতিগত শংসাপত্র স্বেচ্ছায় ত্যাগ করতে বলা হলো। দেখুন, নিচের দিকে আমরা আসলে বুঝতে পারবো সরকারি নির্দেশ মেমো নম্বর এত তারিখ 14/5/2026 অনুযায়ী 2011 সাল থেকে জারি হওয়া সমস্ত শংসাপত্র পুনঃযাচাইয়ের জন্য গৃহীত হচ্ছে। তো এখানে যে মেমো নম্বরটি দেওয়া রয়েছে, এই মেমো নম্বর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে নোটিশ জারি হয়েছিল 14/5/2026, সেটার উপরে ভিত্তি করে এই নোটিশটি সাব ডিভিশন অফ দিনহাটা প্রকাশিত করেছেন। তো এখানে আমরা নিচের দিকে আসলে দেখব, যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে জাতিগত শংসাপত্র গ্রহণ করেছেন, যদি তার ইচ্ছা থাকা না সত্ত্বেও সে জাতিগত শংসাপত্র গ্রহণ করেছে, তিনি ওই জাতির মধ্যে পড়েন না, তাও জাতিগত শংসাপত্র নিয়েছেন। যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে কোনো জাতি শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, এসসি, এসটি, ওবিসি, অথচ জাতিগত শংসাপত্র গ্রহণ করেছেন, সে এসসিও নন, এসটিও নন, আবার আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস নন, তারপরেও জাতিগত শংসাপত্র তিনি বার করেছেন, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। আরেকটি, যদি কোনো ব্যক্তি একাধিক জাতিগত শংসাপত্র পেয়ে থাকেন, যদি সেই ব্যক্তি একের অধিক জাতিগত শংসাপত্র পেয়ে থাকেন, দেখাচ্ছে তার কাছে ওবিসি সার্টিফিকেটও আছে, পিএইচ সার্টিফিকেটও আছে, এরকম যদি ঘটনা ঘটে থাকে, কারো আবার এসসি সার্টিফিকেট আছে, আবার এসটি সার্টিফিকেট আছে, এরকম যদি ঘটনা ঘটে থাকে, তাহলে সেই সমস্ত ব্যক্তিদের বলা হচ্ছে তারা যেন স্বেচ্ছায় জাতিগত শংসাপত্র সংশ্লিষ্ট বিডিও অফিসে গ্রামীণ এলাকার জন্য, এসডিও অফিসে পৌর এলাকার জন্য একটি আবেদনপত্র বাতিলের জন্য জমা করেন। তাদের যদি এই 3 রকমের সমস্যা থেকে থাকে, তাহলে তারা এই আবেদন করতে পারেন নির্দিষ্ট একটি ফরম্যাটে এবং ওবিসি সার্টিফিকেট জুড়ে দিয়ে একটি ফরম্যাটে গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও অফিসে এবং পৌর এলাকার ক্ষেত্রে এসডিও অফিসে কিন্তু তারা আবেদন করে স্বেচ্ছায় সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করতে পারেন। নাহলে পরবর্তীতে বিভিন্ন রকম আইনি জটিলতায় পড়তে হতে পারে। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো জাতিগত শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে ন্যায্যতা, স্বচ্ছতা ও সত্যতা নিশ্চিত করা। বৃহত্তর জনস্বার্থে নাগরিকদের পুনঃযাচাই প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে পুনঃযাচাইকরণের সময় এইগুলো ধরা পড়বে না এবং তারা সহজেই কিন্তু সমস্যার সমাধান হবে এবং তারা কিন্তু বেঁচে যাবে। সেটাই এখানে গুরুত্বপূর্ণ আকারে তুলে ধরা হচ্ছে। এরপরে আমরা যে বিষয়টিতে যাব, খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, যে রিসেন্টলি ডব্লিউবি যে রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেই ডব্লিউবির রেজাল্টে কী ধরনের কোন ওবিসি কার্যকারী হয়েছে। লাস্ট ইয়ার অ্যারাউন্ড এত গভর্নমেন্ট দ্য অ্যাডমিশন প্রসেস দ্য বোর্ড অলসো ইমপ্লিমেন্টেড দ্য স্টেট রিভাইজ রিজার্ভেশন পলিসি। স্টেট যে রিভাইজ রিজার্ভেশন পলিসি, সেই রিজার্ভেশন পলিসিকে মান্যতা দিয়ে এই কাজটি করেছেন। রিজার্ভেশন রিমেইনস অ্যাট 22% ফর শিডিউল কাস্ট, এসসিদের জন্য 22%, 6% ফর শিডিউল ট্রাইব, এসটিদের জন্য শিডিউল ট্রাইবের জন্য 6%, 7% অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, 10% ফর ইকোনমিক্যাল উইকার সেকশন, 4% আর পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যান্ড 10% আন্ডার টিউশন ফি ওয়েভার স্কিম। তো 60% ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওবিসিদের জন্য 7% নিয়েই ওবিসি কার্যপ্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে আজ মুখ্যমন্ত্রী, আপনারা জানেন, ওবিসি নিয়ে সম্পূর্ণ স্পষ্ট বার্তা তিনি দিয়েছেন যে আগের সরকার সুপ্রিম কোর্টে ওবিসি মামলা কী করেছেন, আর সামার ভ্যাকেশনের জন্য সুপ্রিম কোর্টে আমরা ওবিসি নিয়ে অগ্রগতি হতে পারছি না। আমরা যে ডিসিশনটি নিয়েছি ওবিসি নিয়ে, সেটা নিয়ে অগ্রগতি হব। করার পরে রাজ্যে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো বাকি রয়েছে, সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়ার দিকে এগিয়ে যাবেন, তেমনটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি কিন্তু সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। এই হচ্ছে ওবিসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। এটি দিনহাটা মহকুমা কোচবিহারের ক্ষেত্রে। আরও এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপনারা জানেন, আরও একটি বার্তা আপনাদের জন্য রয়েছে। 2011 পরে যারা ওবিসি সার্টিফিকেট করেছিলেন তাদের বাতিল হয়ে গিয়েছিল, আপনারা জানেন, অথচ এই পিরিয়ডে ওই ওবিসি সার্টিফিকেট নিয়ে যারা বাতিল ওবিসি সার্টিফিকেট নিয়ে
কলকাতা হাইকোর্টের রায়ের আগে চাকরি পেয়ে যায় তাদের কী হবে? সেই নিয়ে একটা জল্পনা কল্পনা চলছে চারিদিকে আপনারা জানেন। মামলা সুপ্রিম কোর্টে একাধিক বিষয় রয়েছে। তো সেই সংক্রান্ত কোনো তথ্য বা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।